জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে দেশের মাটিতে পা রাখেন তিনি। দিবসটি উপলক্ষে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। এই অর্জন ধরে রাখতে হবে। নানা চক্রান্ত সত্ত্বেও রক্ত দিয়ে দেশের মানুষের অধিকার আদায়ের পাশাপাশি তা সমুন্নত রাখতে পেরেছে আওয়ামী লীগই। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার সকালে গণভবনে দলের নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সহযোগী সংগঠনের নেতারা একে একে কুশল বিনিময় করে দুর্দিনের কাণ্ডারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে জাতির পিতার কন্যা দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে দলের নেতাকর্মীদের অবদান স্মরণ করেন। কোন পরিস্থিতিতে দেশে ফিরে দলের দায়িত্ব নিয়েছিলেন তা বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। আমি যখন যাই, কামাল, জামাল, রাসেল, খুকি, রচি সবাই এয়ারপোর্টে ছিল। আর আমি যখন ফিরে আসলাম, হাজার হাজার মানুষ, কিন্তু আমি পেলাম বনানীতে সারি সারি খবর। ৩২ নম্বরে আমরা মিলাদ করতে চাইলাম, আমাকে ঢুকতে দেয়নি জিয়া রহমান। উল্টো বলছিল যে বাড়ি দেবে, গাড়ি দেবে, সব দেবে। আমরা না, তার কাছ থেকে আমরা কিছু নেব না। খুনির কাছ থেকে আমি কিছু নিতে পারি না। শেখ হাসিনা বলেন, সুসংগঠিত রাজনৈতিক দল বলেই করোনা সহ যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে পেরেছে আওয়ামী লীগ। কিন্তু আজকে আওয়ামী লীগ বাংলাদেশে সব থেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সবথেকে জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। রক্ত দিয়ে যে অধিকারগুলি আদায় করেছিল, সেই অধিকারগুলি আজকে আমরা সমুন্নত করতে পেরেছি, কিন্তু আমাদেরকে সামনে আরো এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে বড় কথা। নিজের জন্য কিছু নয়, দেশের মানুষের ভবিষ্যৎ আরো সুন্দর করে দিয়ে যাওয়ার অঙ্গীকার উঠে আসে বঙ্গবন্ধু কন্যার কথায়। ভবিষ্যৎটা আরো সুন্দরভাবে গড়ে তুলে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।